সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। এতিমখানার টাকা লুটপাটের মতো শত শত মিথ্যা অভিযোগ, জেল জীবন, সংগ্রামী এক জীবনের প্রতি পরতে পরতে আপোষহীন থেকেছেন তিনি। শেখ হাসিনার সঙ্গে আপোষ করলে তাকে হয়তো জেলে যেতে হতো না, বিদেশ যেতে পারতেন, নিতে পারতেন উন্নত চিকিৎসা। লন্ডনে সন্তান ও নাতনিদের সঙ্গে বাকি জীবন পার করে দিতে পারতেন হেসে খেলে। তিনি তা করেননি, ছেড়ে যাননি দেশের মানুষকে, মাতৃভূমিকে। এজন্যই হয়তো বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি ও রাজনৈতিক দলের নেত্রী হয়ে উঠেছেন। খালেদা জিয়া বলেছিলেন, তিনি যেমন থাকেন, যেখানেই থাকেন, যতক্ষণ বেঁচে থাকবেন দেশবাসীকে ছেড়ে কোথাও যাবেন না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। তার এমন বক্তব্য আপোষ না করার মনোভাবই হয়তো তাকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। গত 17 বছরে ওনার চেয়ে বেশি ভুক্তভোগী কেউ নন, অথচ 5 আগস্ট পরবর্তী সময়েও তিনি কখনো একটি বারও বলেননি প্রতিশোধের কথা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। দেশের এই সংকটকালীন সময়েও খালেদা জিয়া হয়ে উঠেছেন একজন অভিভাবক। তার অসুস্থতার পেছনে দীর্ঘদিনের জেল, মানসিক চাপ দায়ী করছেন দলের নেতাকর্মীরা। দেশের এই অস্থির সময়ে খালেদা জিয়ার দেশে থাকাটা জরুরি বলে মনে করছেন অনেকেই। দোয়া, ভালোবাসা এবং সুস্থতা কামনা করছেন দেশবাসী। যিনি পরিবার পরিজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এদেশের মানুষের কথা ভেবেছেন, দেশের মানুষের পাশে থেকেছেন, যার কাছে দেশ ও দেশের মানুষ সবার আগে। হয়তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশে থাকবেন খালেদা জিয়া। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত আছেন ও থাকবেন আজীবন। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, সব পরিচয় ছাপিয়ে দেশের মানুষের এক অসম্ভব ভালোবাসার আবেগে ডুবে থাকবেন তিনি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।